আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মেজবানি রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি তৈরি করব শিং মাছের ঝোল। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছায়। চলুন মূল রেসিপিতে ফিরে যাওয়া যাক। এখানে আমি রান্নার জন্য নিয়ে নিয়েছি কয়েকটি শিং মাছ। শিং মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং ঘাড়ের রগগুলো ফেলে দিয়েছি। একটু লক্ষ্য করলে দেখতে পারবেন প্রত্যেকটা মাছের ঘাড়ের রগ কিন্তু ফেলে দেওয়া হয়ে গেছে। এখন রান্নার জন্য নিয়ে নেব একটি কড়াই, দিয়ে দিব পরিমাণ মতো তেল। এবার তেলের সাথে যোগ হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নেড়েচেড়ে ভাজতে হবে বেশ খানিকটা সময় নিয়ে। যখন পেঁয়াজটা সফট হয়ে আসবে তার মধ্যে অ্যাড করব 1 চা চামচ আদা বাটা, তার সাথে যোগ হবে 1 চা চামচ জিরা বাটা। এখন খুন্তির সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তেলের মধ্যে মশলাটা ভেজে নেব 2-1 মিনিট, যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া, তার সাথে যোগ হবে 1.5 চা চামচ মরিচ গুঁড়া। ঝালটা যে যার পছন্দ মতো দিতে পারেন। এবার মশলার মধ্যে যোগ হবে কষানোর জন্য পানি দিয়ে নেড়ে চেড়ে দেব। জাল করে নেব কয়েক মিনিট। এবার এই কষানো মশলায় যোগ হবে পরিমাণ মতো লবণ। আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব। জাল করে নেব যতক্ষণ পর্যন্ত না তেল উপরে ওঠে। আমার মশলা কষানো তো শেষ। এবার একে একে মাছগুলো দিয়ে দিব মশলার ভেতরে। ধবধবে সাদা মাছগুলো মশলা মেখে লাল লাল হতে শুরু করেছে। এখন মাছগুলো উল্টে দেওয়ার পালা। মাছগুলো উল্টে পাল্টে কষিয়ে নিব বেশ খানিকটা সময় ধরে। মাছগুলো লো আঁচে কষিয়ে নেব 5 মিনিটের মতো। তারপর অ্যাড করব 1 কাপ পানি। এবার খুন্তির সাহায্যে মাছগুলো নেড়েচেড়ে মিশিয়ে দিব। মাছগুলো নাড়ানাড়ি তো শেষ। এবার হাই হিটে জাল করব 10 মিনিট। ঝোলটা যখন ঘন হতে শুরু করবে তার মধ্যে দিয়ে দিব কুচি করে রাখা ধনিয়া পাতাগুলো। ধনিয়া পাতা দেওয়ার পর মাছগুলো উল্টে দিব। এবার চুলার আঁচ লোতে রেখে জাল করে নেব ধনিয়া পাতা সিদ্ধ হওয়া পর্যন্ত। আবারও একবার মাছগুলো উল্টে নেব। এবার উল্টানো হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিব মাছগুলো। আমার রেসিপিটি ফলো করে আপনি তৈরি করে ফেলুন মজাদার এই শিং মাছের রেসিপিটি। আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।